কিশোরীর শোয়ার ঘরে সিসিটিভি ক্যামেরা বসালেন বাবা মা। জানা যায় 24 ঘন্টা নজরদারিতে থাকতে হয় তাকে। এদিকে বাবা মায়ের এমন আচরণে হতাশ কিশোরী, তাই সে বাধ্য হয়ে নালিশ জানালেন সোশ্যাল মিডিয়ায়। বাবা মায়ের কেন এই নজরদারি, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কিশোরীর শোয়ার ঘরে সিসিটিভি ক্যামেরা বসালেন বাবা মা। জানা যায় 24 ঘন্টা নজরদারিতে থাকতে হয় তাকে। এদিকে বাবা মায়ের এমন আচরণে হতাশ কিশোরী, তাই সে বাধ্য হয়ে নালিশ জানালেন সোশ্যাল মিডিয়ায়। বাবা মায়ের কেন এই নজরদারি? পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে তা নজরদারি করার জন্য কিশোরীর শোয়ার ঘরে সিসিটিভি ক্যামেরা বসালেন বাবা মা। পরীক্ষার জন্য কেমন লেখাপড়া করছে মেয়ে 24 ঘন্টা তা দেখার জন্য এই ব্যবস্থা করেছেন অভিভাবকরা। সে ঘটনার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে নালিশ করল সেই ছাত্রী। 16 বছর বয়সী পরীক্ষার্থী জানিয়েছে তার উপর নজর রাখতে এই ব্যবস্থা করেছেন বাবা মা, যা একেবারেই পছন্দ না তার। বারবার এই ঘটনার প্রতিবাদ করলেও কোনো ফল মেলেনি বলেও জানিয়েছে সে। বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে কিশোরী। ওই কিশোরী অভিযোগ করে 7 মাস আগে তার ঘরে একটি সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেন তার বাবা মা। সে এ সম্পর্কে খুবই বিরক্ত হয়ে প্রতিবাদ করলেও তার ফল মেলেনি। 24 ঘন্টা নজরবন্দি হয়ে কাটানোর কয়েকদিন পর সে নিজের ঘর বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। কিশোরী ভেবেছিল জায়গা পরিবর্তন করলে হয়তো সেই ঘরে ক্যামেরা বসাতে পারবেন না বাবা মা। সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে কিশোরের। কয়েকদিন আগেই সে তার নতুন ঘরে আরও একটি ক্যামেরা খুঁজে পায়। তারপরেই সে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলে জানায় ওই বাড়িতে থাকতে চান না তিনি। কিশোরের সেই ভাইরাল পোস্টে 3000-এর বেশি লাইক ও 1000 কমেন্ট জমা পড়েছে। আমাদের দেশে মা বাবাকে মনে করা হয় সন্তানের মালিক। মা বাবা বেঁচে থাকতে সন্তানের নিজে জীবনযাপন করার কোনো অধিকার নেই। একদিকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর আকাশ কুসুম স্বপ্ন, অন্যদিকে সন্তান যেন নিজেদের বৃদ্ধ বয়সে ভালো থাকার এক ব্যাংকিং সঞ্চয়পত্র। একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিজের পছন্দে বিয়ে করার অধিকার নেই। ছেলের বিয়ের সময় মাথায় রাখা হবে বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করবে কিনা। ছেলের জীবন মরুভূমি হয়ে যাক, বৃদ্ধ বয়সে মা বাবার জীবন নিরাপদ হওয়া চাই। আর মেয়ের বিয়ের পর মেয়ের জামাই হলো আরেক ব্যাংক অ্যাকাউন্ট। নিজের ছেলে মেয়ে দেখুক বা না দেখুক, মেয়ের জামাই বাড়ি মা বাবার জন্য বেহেশতখানা। সব ছেলে মেয়ে যেমন সুসন্তান হয় না, তেমনি সব পিতামাতাই আদর্শ পিতামাতা নন। সন্তানের উপর অতিরিক্ত নজরদারি সন্তানের নিজস্বতাকে ব্যাহত করে। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।